ভোর 6:30টার দিকে কিছু টোকা জাতীয় পোলা বানাইছে নেশাগ্রস্ত। ওরা আমার মানিব্যাগ নিয়ে গেছে, আমি আর দেখি নাই। আরেকজনের হাতটা ছিল গাড়ি রাইখা, উনি আবার দেখে আমার ডাক দিয়েছে, পরে ওদের খাড়াখাড়ি ডাক দিয়ে মানিব্যাগটা নিতে পারছি। যে টাকা যে কটা ছিল, অল্প কটা টাকাই ছিল, ভাঙকে টাকা ছিল, ওই ক টাকা নিয়ে গেছে। এভাবেই আক্ষেপ নিয়ে কথাগুলো বলেন মাইক্রোবাসের চালক বেলাল হোসেন। থাকেন রাজধানীর মিরপুর 14 নম্বর এলাকায়। মিরপুরের কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেও তেল পাননি, তাই বাধ্য হয়ে 19 এপ্রিল রাত 10:30টার দিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান। জেনেভা ক্যাম্পের পাশে থাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনের গেটের সামনে পর্যন্ত লাইন দীর্ঘ ছিল। প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর একটু একটু করে ইকবাল রোড পর্যন্ত এগিয়ে আসেন বেলাল। ঘড়িতে তখন রাত 3টা পেরিয়ে গেছে। পাম্পে তেল শেষ, বন্ধ করে দেওয়া হয় সরবরাহ। উপায় না পেয়ে সেখানেই গাড়ি নিয়ে অপেক্ষার সিদ্ধান্ত নেন বেলাল। রাত 10টার পর থেকে কোনো কিছুই খাননি। ভ্যাপসা গরম আর প্রচণ্ড ক্ষুধা ও পানির তৃষ্ণায় বিরক্ত হয়ে পড়েছিলেন। তার ওপর ছিল সড়কের ধুলা আর মশার কামড়। ক্লান্ত শরীরে ভোরের দিকে চোখ লেগে এসেছিল। এইভাবে যে জানলার গেট যেন খোলা আর পিছনের গেটগুলো খুলা, মানিব্যাগটা আমার এখানে ছিল, আমি শুয়ে রয়েছি। তা ভোর 6:30টার দিকে কিছু টোকা জাতীয় পোলা বানাইছে নেশাগ্রস্ত। ওরা আমার মানিব্যাগ নিয়ে গেছে, আমি আর দেখি নাই। আরেকজনের হাতটা ছিল গাড়ি রাইখা, উনি আবার দেখে আমার ডাক দিয়েছে, পরে ওদের খাড়াখাড়ি ডাক দিয়ে মানিব্যাগটা নিতে পারছি। যে টাকা যে কটা ছিল, অল্প কটা টাকাই ছিল, ভাঙকে টাকা ছিল, ওই ক টাকা নিয়ে গেছে। ওদের সাথে বার্গেনিং করি নাই, কারণ ওদের প্লেট থাকে, মানে আমরা নিম্নকর্ম করি, এটা বিপদ হয়ে গেলে তো আমাদের সমস্যা। তারপরে ওইখানেই স্থগিত হয়ে গেছে, আর কিছু বলা হয়নি। চালক বেলাল বলেন, তেল কেনার জন্য সঙ্গে আনা 10,000 টাকা আর মুঠোফোন অন্য জায়গায় রাখা ছিল, তাই খুব বেশি ক্ষতি হয়নি। ছিনতাইকারীরাও অল্প কিছু টাকা নিয়ে গেছে। পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য আসা মানুষদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানোর কথা বলেন বেলাল হোসেন।